তোমাকে না দেখলে কয়েস কয়েস লাইলি লাইলি তোমাকে না দেখলে এক মুহূর্ত যে আমি ঘরে থাকতে পারি না লাইলি। তোমার কাছে আমার আসার জন্য আমার মনটা যে সবসময় ছটফট করে লাইলি। কয়েস আমিও যে তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারি না। আচ্ছা লাইলি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি যে তোমাকে আমার জীবনের চাইতেও অনেক বেশি ভালোবাসি কয়েস। ও প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন, এভাবেই কাটাবো সারাটা জীবন। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, তোমার ছবি হৃদয়ের তুলে দিয়ে রাঙানো ছবি, সারাক্ষণ তোমার ছবি হৃদয়ের তুলে দিয়ে রাঙানো ছবি, স্বর্গের মতো লাগে সবই এখন, স্বর্গের মতো লাগে সবই এখন। এভাবে কাটাবো সারাটা জীবন, এভাবে কাটাবো সারাটা জীবন। ধরে না জানো জীবনের শুরুতে আসলে কেন, স্বর্গের মতো লাগে সবই এখন, স্বর্গের মতো লাগে সবই এখন। এভাবে কাটাবো সারাটা জীবন, এভাবে কাটাবো সারাটা জীবন। প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে, জীবনের শুরুতে ফুল ফোটে, ভোর হয় সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে। লালি ওই গাছের ছায়ায় বসে চলো আমরা গল্প করি। ঠিক আছে চলো আমরা এই গাছের নিচে বসে বিশ্রাম করি। ওই তো দেখা যাচ্ছে, ওই তো ওখানে সাদা কাজকে আমরা খুঁজে পাবো। চল যেমনই করে হোক সাদা কাজকে ওই কালো পাহাড় থেকে খুঁজে বের করে নিয়ে যেতে হবে রাজধানীতে। চলে আমার সঙ্গে সাদা কাজ, সাদা কাজ। গোল মাহমুদ, তুমি কায়েসকে ডেকে তোলো।
কায়েস, তুমি এই সুন্দরীকে এখানে নিয়ে এসে আনন্দ করছো তাই না? আর আমি তোমাকে সমস্ত কালো পাহাড়ে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি। ভাইজান ভাইজান, আপনি আমাকে কেন খুঁজছেন ভাইজান? তোমার পিতার আদেশ তোমাকে বন্দি করে নিয়ে যেতে বলেছে ওই রাজ দরবারে। আমি লাইলিকে ছেড়ে কোথাও যাব না ভাইজান। যাবে না? কেমন করে তোমাকে নিয়ে যেতে হয় আমার ভালো করেই জানা আছে। না না না, আমি কিছুতেই যাব না ভাইজান। বন্দি করো সাজা গায়েসকে। কয়েস, লাইলি, লাইলি, তুমি কোনো চিন্তা করো না লাইলি। কয়েস, লাইলি, কয়েস, চলো এসো কায়েস। লাইলি, আমি তোমার কাছে ফিরবো লাইলি। নিয়ে যাও গুলবাবত। কয়েস, লাইলি, লাইলি, কয়েস। নুরি, তুমি কোথায় যাচ্ছ? দয়া করে আপনি আমার পথটি ছেড়ে দিন। দাঁড়াও, আমাকে আমাকে যেতে দিন। আমার কায়েসের কাছে আমাকে যেতে দিন। শোনো সুন্দরী, তুমি যার জন্য পাগল হয়েছো তার সঙ্গে তোমার আর কখনোই দেখা হবে না। তার চেয়ে তুমি কায়েসকে ভুলে গিয়ে আমার হাতে হাত রেখে আমাকে বুকে এসে আমাকে জড়িয়ে ধরো। ছি, এসব কথা বলতে আপনার কি লজ্জা করে না? আমি তোমাকে এমন ভালোবাসা দেব যে সজলা কায়েসের নাম তুমি আর কখনোই উচ্চারণ করবে না। এসো এসো সুন্দরী, না। তুমি আমার কাছে এসো। এসো সুন্দর। বাবা খোদা, এই শয়তানের কাছ থেকে আমাকে রক্ষা করো। ভাইজান! তুমি ওকে ছেড়ে দাও বলছি, তা না হলে আমি ভুলে যাব তুমি আমার ভাই। ভাইজান! তুমি আবার এসেছো আমার কাজে বাধা দিতে। শুধু বাধা দিতে নয়, আমি এসেছি তোমাকে সাবধান করে দিতে। ভবিষ্যতে যদি আর কোনোদিন এমন কাজ করো তাহলে ভাই বলে আমি আর তোমাকে ক্ষমা করব না। আপনি আপনি এখান থেকে চলে যান। বেশ, আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু তুমিও জেনে রেখো নোবেল, তুমি আজকে সঙ্গে যে বেয়াদবি করেছো এর শাস্তি তোমাকে পেতেই হবে। কথাটা তুমি মনে রেখো। চলো বোন, তোমাকে আমি তোমার বাড়ি দিয়ে আসি। ঠিক আছে ভাইজান, তবে তাই চলুন। এসো। লাইলি, 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 যতক্ষণ পর্যন্ত লাইলির নাম নিজের মুখ থেকে বের করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। নাভেল জিহাদকে পাঠিয়েছি শাহজাদা কায়েসকে নিয়ে আসতে, কিন্তু সে এখনো আসছে না কেন? যাবো না, আমি শাহজাদা কায়েসকে নিয়ে ফিরে এসেছি। এই নিন আপনার শাহজাদা কায়েস। কায়েস,
আমি জানতে পারলাম ওই মেহেদি সওদাগরের মেয়ের সঙ্গে নাকি তুমি প্রেম নীলায় মেতে উঠেছ এবং কে আবার মেলামেশা করছো। আমি লাইলিকে ভালোবাসি আব্বা হুজুর। লাইলির নাম তোমার মুখ থেকে মুছে ফেলতে হবে। তুমি লাইলি যাও সাজা। না না আব্বা হুজুর, আমি যে লাইলিকে ভালোবাসি, আমি কিছুতেই যে লাইলিকে ভুলতে পারবো না আব্বা হুজুর। কি? তো এত বড় সাহস তোমার, আমার কথার আবাদ হচ্ছে তুমি? বেগম, এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করছি, যতক্ষণ পর্যন্ত শাহজাদার মুখ থেকে ওই লাইলির নাম মোচন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত চাবুক চালিয়ে যাবে। এই নাও তোমার চাবুক। আমি বাবা কায়েস, মিজান, আমি বলছি বাবা, তুমি তুমি ওই লাইনের কথা ভুলে যাও। না না মা, আমি যে লাইলিকে ভুলতে পারবো না মা। তাহলে যে তোমার পিতার আদেশ আমাকে পালন করতে হবে বাবা। বেগম, তুমি একই করছো। আমি তোমার গায়ে আঘাত করতে বলিনি, আমি বলেছি শাহজাদা কায়েজের মুখ থেকে ওই লাইলি নাম মোচন করতে। তোমাকে নয়, তাকে আঘাত করে বলছি। তুমি এখান থেকে চলে যাও বলছি। তুমি চলে যাও বেগম। আমি চলে যাচ্ছি জাহাপানা। তবে তবে আপনাকে একটি কথা আমি মনে করে দিয়ে যেতে চাই জাহাপানা, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছি, আজ আমি মা হয়ে কেমন করে সেই সন্তানকে আঘাত করবো জাহাপানা? আমি পারবো না জাহাপানা। তোমাকে চলে যেতে বলেছি বেগম। এই মুহূর্তে এখান থেকে চলে যাও বলছি। ওদের সাহেব, আপনাকে আজ আমি আদেশ করছি, যতক্ষণ পর্যন্ত শাহজাদার মুখ থেকে ওই লাইলির নাম মোচন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত নিজের হাতে চাবুক চালিয়েই যাবেন। এই নেন চাবুক। শাহজাদা কায়েসকে আমি শিশুটা কোলে পিঠে করে মানুষ করিয়াছি, তাকে আমি আঘাত করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করেন। নাভেল, চাচা যান, তুমি হলে আমার রাজ্যের প্রধান সিপাহ ছাড়া। আমি তোমাকে আদেশ করছি, যতক্ষণ পর্যন্ত শাহজাদা কায়েদের মুখ থেকে লাইলির নাম মোচন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত চাবুক চালিয়েই যাবে। এই নাও চাবুক। কায়েস, তুই আমার আদরের ছোট ভাই। ভাই হয়ে আমি ভাই তোমার কাছে আমি অনুরোধ করছি, তুমি ওই লাইলিকে ভুলে যাও। না ভাইজান না, ও কথা তুমি বলবে না
আমি যে লাইলিকে ছাড়া বাঁচবো না ভাইজান। তাহলে যে এই চাবুকের আঘাতে তোর জীবনটাই যাবে ভাই। ভাইজান, আমার জীবন চলে গেলে আমি আমি যে লাইলিকে ভুলতে পারবো না ভাইজান। তাহলে তাহলে সহ্য কর এই চাবুকের আঘাত। আহ! 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 বলছি, আমি তোমার গায়ে আঘাত করতে বলিনি, আমি বলেছি শাহজাদা কায়েসের গায়ে আঘাত করতে। আমাকে আমাকে ক্ষমা করবেন চাচা যান। শাহজাদা কায়েসকে আমি যে আদর করেছি সেই হাত দিয়ে আমি যে কায়েসকে আঘাত করতে পারবো না। ক্ষমা করুন চাচা যান, ক্ষমা করুন আমার। একে একে সবাই অস্বীকার করছে যে হাত আমি জানি একমাত্র তুমিই পারবে শাহজাদা কায়েসের মুখ থেকে লাইলির নাম উচ্চারণ করতে। এই নাও যাবো, যতক্ষণ পর্যন্ত শাহজাদার মুখ থেকে ওই লাইলির নাম উচ্চারণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত চাবুক চালিয়েই যাবে। আমি তাই করছি জাহাপনা। শাহজাদা কায়েস, এখনো সময় আছে। বলো বলো, তুমি লাইলিকে ভুলে যাবে কিনা? না ভাইজান, আমি যে লাইলিকে ভুলতে পারবো না ভাইজান। কি? তুমি লাইলিকে ভুলতে পারবে না? তাহলে সহ্য করো এই চাবুকের লাইলি, লাইলি, এখনো সময় আছে। তুমি লাইলির নাম তোমার মুখে কখনো উচ্চারণ করবে না। তুমি লাইলিকে ভুলে যাও। আমার জীবন চলে গেলে আমি লাইলিকে ভুলতে পারবো না ভাইজান। কি? তুমি লাইলিকে ভুলতে পারবে না? তাহলে তোমাকে আমি লাইলি, মারবে না আমার বেটা পিতা, মারবে নায়া, মারে গো পিতা, মারবে নায়া, মারে। মারবে না মারবে না পিতা, মারবে নায়া, মারে গো পিতা, মারবে নায়া, মারে। এখনো সময় আছে কায়েস, তুমি ওই লাইলি না ভুলে যাও বলছি। তা না হলে যে আদেশ আমি দিয়েছি তোমাকে চাবুক চালিয়েই যাবে। ভালো
আর এখানে নয়, শাহজাদা কায়েস কিনে যাওই অন্ধকার কারাকক্ষে। যতক্ষণ পর্যন্ত ওই লাইলি না মোচন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত চাবুক চালিয়েই যাবে। যাহা বলা আমি তেমন করেই হোক শাহজাদা কায়েসের মুখ থেকে লাইলির নাম আমি মুছে ফেলবই। গুরুবাবু, শাহজাদা কায়েসকে কারাগারে নিয়ে আয়। তোদের সাহেব নাভেল, চাচা যান, আমি এই কেনানের ভাগ্য বিধাতা আব্দুল্লাহ বিন ইবনে আজিজ বলছি, কখনোই অন্যায়ের কাছে মাথা নত করিনি আর কখনো করবও না। আজকের মতো সবাই এখানেই মন্তব্য করা হলো। চল তাই চলুন চাচা যান। এখন একটি নৃত্য হবে, আমরা কেউ যেখানে আছি সেমনে থাকবো। এখন একটি নৃত্য হবে, কেউ হই হুল্লা করবো না, কেউ হই হুল্লা করবো না।